নিউজিল্যান্ডের সি দলের কাছে হেরে যা বললেন বাবর। পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচ টি-২০ সিরিজের প্রথম সারির দল না পাঠিয়ে সমচালনার জন্ম দিয়েছেন নিউজিল্যান্ড। জাতীয় দলের ক্রিকেটারদের আইপিএলে ব্যস্ত রেখে ঘরোয়া ক্রিকেট খেলা অভিজ্ঞ খেলোয়াড়দের পাকিস্তান সফরে পাঠিয়েছেন। স্বাগতিক পাকিস্তান নিউজিল্যান্ডের দলের সঙ্গে তৃতীয় টি-২০ হারের পর লাহোরের চতুর্থ ম্যাচেও হারের মুখ দেখেছে। লাহোরে সিরিজের চতুর্থ ম্যাচে ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফকরজামানরা ৪ রানে হেরেছেন। এই হারে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে গেল পাকিস্তান। তবে ঘরের মাঠে দুর্বল নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর পাকিস্তানের অধিনায়ক স্পষ্ট জানিয়েছেন তারা এখন চিন্তিত নয়, পরীক্ষা করছে তার দল। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান দাপটের সঙ্গে জয় পেলেও তৃতীয় ম্যাচ জিতে সিরিজের সমতা ফেরায় নিউজিল্যান্ড। লাহোরে একাদশের সুযোগ পেয়েছিলেন অবসর ভেঙে ফেরা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। জাতীয় দলে নিজের প্রত্যাবর্তনে নায়ক হওয়ার দ্বারপ্রান্তে ছিলেন এই বাঁহাতি ক্রিকেটার। ১৭৯ রানের লক্ষ্যে ইমাদ যখন ক্রিজে নামলেন তখন দলের জয়ের জন্য প্রয়োজন ২১ বলে ৪১ রান। হাতে ছিল ৫ উইকেট। ফকরজামানকে সঙ্গে নিয়ে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন ইমাদ। তবে ১৮তম ওভারে দলীয় ১৪৬ রানে ফকর ফিরে গেলে জয়ের আশা প্রায় থেমে যায় পাকিস্তানের। কিন্তু সেখান থেকেই ১৪ বলে ৩৩ রানের প্রয়োজন থাকা ম্যাচটিতে আবারও পাকিস্তানের জয়ের স্বপ্ন দেখায় ইমাদ। শেষ ২ বলে ১০ রানের প্রয়োজন ছিল। সেখানে ২০তম ওভারের পঞ্চম বলে জিমি নিশামকে ৪ হাঁকিয়ে পুরো লাহোরের স্টেডিয়ামের দর্শকদের আশা পুনরায় ফিরিয়ে আনেন ইমাদ। তবে শেষ বলে ৬ রান নিতে পারেনি তিনি। শেষ পর্যন্ত তার ১১ বলে ২২ রানের ইনিংস বৃথা যায়। পাকিস্তান হেরে বসে ৪ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই বাবর আজম ৪ বলে ৫ রান, থাইম আইয়ুব ১৫ বলে ২০ রান ও উসমান খানদের ১১ বলে ১৬ রান হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। ফকরজামান মিডল ওভারে তা সামাল দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পাকিস্তানের হার এড়াতে পারেনি।